আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা আজ ধলাইয়ের জেলা শাসক সাজু ওয়াহিদ এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে সবকজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। এখন আসছে বিস্তারিত সংবাদে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে। এই পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88 লোকসভা আসনের সঙ্গে আউটার মণিপুরের একটি আসনের 13টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে ভোট নেওয়া হবে আগামী 26 এপ্রিল। কেরলের 20টি, কর্ণাটকের 14টি, রাজস্থানের 13টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 8টি, মধ্যপ্রদেশের 7টি, আসাম ও বিহারে 5টি করে, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ের 3টি করে আসন এবং মণিপুর, ত্রিপুরা এবং জম্মু ও কাশ্মীরে 1টি করে আসনে এই দ্বিতীয় দফায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিল করা যাবে 4 এপ্রিল পর্যন্ত। জম্মু ও কাশ্মীর বাদে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 5 এপ্রিল। জম্মু কাশ্মীরে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 6 এপ্রিল। রাজ্যে দ্বিতীয় দফার সাধারণ নির্বাচনের জন্য পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা আজ ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরামথা প্রধান প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা প্রমুখ। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে সবকজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। আজ মনোনয়নপত্রগুলি পরীক্ষার পর রিটার্নিং অফিসার ড বিশাল কুমার একথা জানান। বৈধ প্রার্থীরা হলেন বিজেপির বিপ্লব কুমার দেব, ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেসের আশিস কুমার সাহা, বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এর আইনজীবী অর্ণব রায়, এসইউসিআইসির অরুণ ভৌমিক, আমরা বাঙালির গৌরীশঙ্কর নন্দী, নির্দল প্রার্থী মিলন পদ মুরা সিং, রমেন্দ্র রিয়াং ও বলরাম দেববর্মা। এদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাস ও বিজেপি প্রার্থী দীপক মজুমদারের মনোনয়নপত্র আজ পরীক্ষার পর বৈধ বলে বিবেচিত হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 30 মার্চ। মোহনপুর বিধানসভার রাঙামড়ায় আজ এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজেপি নেতা তথা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, গোটা দেশের সঙ্গে রাজ্যের মানুষ নিজের অভিজ্ঞতা থেকে ভোট দেবেন। উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রাকেশ দে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আজ বিলোনিয়া শহরে একটি রোড শো করেন। দলীয় কর্মী সমর্থকরা প্রার্থীকে নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। বিজেপি প্রার্থী শ্রী দেব আজ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বীরচন্দ্রনগরে একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় প্রমুখ। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে গণতান্ত্রিক নারী সমিতি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলায় আজ এক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য রমা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজ্যের 2টি লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে আজ সিপিআইএম এর উদ্যোগে বিলোনিয়ায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমার সম্পাদক তাপস দত্ত এবং প্রাক্তন বিধায়ক সুধন দাস প্রমুখ বক্তব্য রাখেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কাজকর্ম পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশনের 5 জন পর্যবেক্ষক রাজ্যে এসেছেন। এর মধ্যে 2 জন সাধারণ পর্যবেক্ষক, 2 জন পুলিশ পর্যবেক্ষক এবং 1 জন ব্যয় পর্যবেক্ষক। সাধারণ পর্যবেক্ষকরা হলেন বিবেক এল ভীমনওয়ার ও ভূপেশ চৌধুরী, পুলিশ পর্যবেক্ষক রামকুমার ও ডক্টর আর শিবকুমার এবং ব্যয় পর্যবেক্ষক প্রদীপ শর্মা। আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে আজ কৈলাসহরস্থিত ঊনকোটি জেলার জেলা শাসকের অফিস কক্ষে মিডিয়া সার্টিফিকেশন এবং মনিটরিং কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন আধিকারিক তথা ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা। বৈঠকে মিডিয়া সার্টিফিকেশনের বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা, করণীয় বিষয়ে আলোচনা মত বিনিময় হয়। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসকদ্বয় দশরথ দেববর্মা ও অর্ঘ্য সাহা প্রমুখ। পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ ঊনকোটি জেলার প্যাঁচারথলায় বাইক র্যালি হয়। প্যাঁচারথল স্কুল মাঠ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ভি ডার্লং প্রমুখ। কুমারঘাটের এসডিপিও কমল দেববর্মা জানান, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনমনে আস্থা ও ভরসা বাড়াতে এই বাইক র্যালির আয়োজন। পুলিশ ও টিএসআর এর 1.5 শতাধিক জওয়ান এই বাইক র্যালিতে অংশ নেন। নির্বাচনী বন্ড নিয়ে শাসক দলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। আজ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন 2018 সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। এর ফলে কোনো ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে
স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে বন্ড কিনে সংশ্লিষ্ট সকলকে দেওয়া যাবে। রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙিয়ে নিতে পারবে, কিন্তু কে কত টাকা দিচ্ছেন তা বোঝা যাবে না। শ্রী সাহা বলেন, নির্বাচনী বন্ড চালু হওয়ার পর বিষয়টির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে। তাদের দাবি, কেন্দ্র এবং অধিকাংশ রাজ্য ক্ষমতায় থাকার সুবাদে বিভিন্ন কোম্পানি থেকে নির্বিবাদে অর্থ আমদানি করে চলেছে বিজেপি শিবির। এরই পরিপ্রেক্ষিতে যুব কংগ্রেস শীঘ্রই সিবিআই কার্যালয় ঘেরাও করবে বলে তিনি জানান। সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার ভোটকর্মীদের প্রথম পর্বের প্রশিক্ষণ আজ অনুষ্ঠিত হয়েছে। সোনামুড়া টাউন হলে মহড়ায় মহকুমার অন্তর্গত মোট 4টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের ভোটকর্মীরা এই প্রশিক্ষণে অংশ নেন। মোট 2 জন জেলা পর্যায়ের প্রশিক্ষক সুব্রত দেবনাথ ও সঞ্জীব কুমার পাল কর্মীদের প্রশিক্ষণ দেন। সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব জানিয়েছেন, মোট 1400 ভোটকর্মী এতে অংশ নেন। মোট 3টি পর্বে হবে এই প্রশিক্ষণ। আজ অনুরূপ একটি প্রশিক্ষণ কর্মসূচি হয় বিশালগড় টাউন হলে। এতে বিশালগড় মহকুমার 3টি বিধানসভা কেন্দ্রের ভোটকর্মীদের মহড়া দেওয়া হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের পৌরোহিত্যে আজ বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলা নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক সিদ্ধার্থ সিং জয়সওয়াল, জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, 3 মহকুমা শাসক ও মহকুমা পুলিশ আধিকারিক, বিএসএফ সহ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৈঠকে যাবতীয় প্রস্তুতির পর্যালোচনা করা হয়। তাছাড়া রোদ ও বৃষ্টির কথা মাথায় রেখে ভোটগ্রহণ কেন্দ্রগুলির সামনে অস্থায়ী শেড নির্মাণ ও বিদ্যুৎ ও জলের ব্যবস্থা নিশ্চিত করার জন্য বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক পরামর্শ দেন। উপজাতি গণমুক্তি পরিষদ ও গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে আজ খোয়াইয়ের পদ্মবিলে 3 বীরাঙ্গনা কুমারী মধুতী রূপশ্রীর 75তম মৃত্যুদিন উদযাপন করা হয়। রাজতন্ত্র অবসানের পর তিতুন প্রথা উচ্ছেদের সংগ্রামে 1949 সালে 28 মার্চ খোয়াইয়ের পদ্মবিলে সেনার গুলিতে মৃত্যুবরণ করেছিলেন এই 3 বীরাঙ্গনা। আজ সকালে পদ্মবিলে প্রয়াতদের স্মৃতিতে নির্মিত সৌধে ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রঞ্জিত দেববর্মা এবং সহ সম্পাদক পদ্মকুমার দেববর্মা। পরে সিপিআইএম এর খোয়াই জেলা কার্যালয়ে এই 3 নারীর প্রতি শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফ এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, কৃষক নেতা আলোয় রায় সহ অন্যান্যরা। সিপিআইএম রাজ্য কমিটির উদ্যোগে কুমারী মধুতী রূপশ্রীর মৃত্যুদিন উপলক্ষে আজ মেলার মাঠ দর্শক স্মৃতি ভবনে অনুষ্ঠান হয়। 3 জন প্রয়াতার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, নারী নেত্রী রমা দাস সহ সিপিআইএম নেতৃবৃন্দ। পরে দিনটির তাৎপর্য নিয়ে ব্যাখ্যা করেন রাজ্য সম্পাদক। আজ থেকে 75 বছর আগে সামন্ততান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান এই 3 বীরাঙ্গনা নারী। সোনামুড়া মহকুমায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা সরাসরি পেয়ে যাচ্ছেন। সোনামুড়া মহকুমা শাসক অরূপ দেব আজ আকাশবাণী সিপাহীজলা প্রতিনিধিকে জানান, আগামী 2-3 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট সবাই ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। খেলার খবর। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শেষ ম্যাচে হেরে গেলেও এই আসরে মোট 10টি ম্যাচ থেকে সংহতি 28 পয়েন্ট সংগ্রহ করে খেতাব পায়। আজ নিজেদের 10ম ম্যাচে নরসিংগড়ের পিটিএ মাঠে স্ফুলিঙ্গ ক্লাব 162 রানে সংহতি ক্লাবকে হারিয়ে দেয়। ফলে স্ফুলিঙ্গ ক্লাব 10 খেলায় 24 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আগামীকাল 2টি ম্যাচের পর রানার্সের বিষয়টি চূড়ান্ত হবে। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় বিশালগড় উদয়পুর সেমিফাইনালে উঠেছে। আসরের কোয়ার্টার ফাইনালে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বিশালগড় 3 উইকেটে ধর্মনগরকে এবং নেপকো মাঠে উদয়পুর 17 রানে খোয়াইকে পরাজিত করে। আগামী 30 মার্চ আসরের 2টি সেমিফাইনাল এবং 1 এপ্রিল ফাইনাল ম্যাচ হবে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে। লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপি প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা আজ ধলাই জেলা শাসক সাজু ওয়াহিদের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে সব কজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। টিসিএ পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় সংহতি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।